গণতন্ত্র ও গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। আজ কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার গণ আন্দোলনে নিহত 12 বছর বয়সী মাদ্রাসা ছাত্র আরাফাতের জানাজায় অংশ নিয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। শরীফুল ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার গণ আন্দোলনে গত 5ই আগস্ট উত্তরায় পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হন 12 বছরের কিশোর আরাফাত। দীর্ঘ 4 মাস সিএমএইচে চিকিৎসাধীন থাকার পর গতকাল রাতে তার মৃত্যু হয়। আজ কেন্দ্রীয় শহীদ মিনারে নিহত আরাফাতের জানাজার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জানাজার শুরুতে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বক্তারা বলেন, ক্ষমতাকে কুক্ষিগত করতে ফ্যাসিস্ট শেখ হাসিনা পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করেছে। তাকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। একটা খুনেরও না বিচার হয়ে যাবে না, বিচার হবে। বাংলাদেশ যতদিন আছে, বাংলাদেশের যত রকমের গভর্নমেন্ট আছে, এইটা হবে আমাদের টপ প্রায়োরিটি। যেই আসুক এই প্রত্যেকটা খুনের বিচার হবে। 4 বছরের ছেলেকে মেরেছে, 12 বছরের আরাফাত মেরেছে, সে 5টার সময় ওইখানে আসছে, সেখানে গুলি করে পূর্ব থানা থেকে গুলি করে তাকে মেরে ফেলেছে। খুনি হাসিনার এমন নির্মমতা, নৃশংসতা আমরা অনেকেই কিভাবে যেন ভুলে যাই। তখনই আমাদের কোন এক শহীদ ভাই, শহীদ পরিবার আমাদেরকে মনে করিয়ে দেয় যে তারা জীবন দিয়ে গেল, রক্ত দিয়ে গেল। আমরা যেন এই খুনি হাসিনাকে ভুলে না যাই। আমরা যেন এই বাংলার মাটিতে খুনি হাসিনা সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, এই নৃশংসতার সাথে জড়িত ছিল, তাদের জন্য বিচার নিশ্চিত করি। আমরা বিচার নিশ্চিত করব এবং যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে, তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাস্টে ঝোলার জন্য। পরে নিহত আরাফাতের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সর্বস্তরের মানুষ অংশ নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা শেষে ফ্যাসিস্ট হাসিনার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।